এবার নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে। পুজোর পরেই বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। তাই পুজো শেষ করে অর্থাৎ পুজোর কার্নিভাল শেষ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছেছিলেন বিপর্যয় মোকাবিলার জন্য এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য। ফেরার সময় তিনি জানিয়েছিলেন অল্প সময়ের ব্যবধানে আবার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আসবেন তিনি। তাই পরিস্থিতি খতিয়ে দেখতে ফের একবার অর্থাৎ সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দর থেকে বেলা 12:30 নাগাদ মুখ্যমন্ত্রী রওনা হবেন শিলিগুড়ির উদ্দেশ্যে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি থেকে রয়েছে প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, প্রথমেই জানতে চাইবো মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর ঠিক কি কি কর্মসূচি রয়েছে? অংশুমান, দেখো, মুখ্যমন্ত্রীর আজকের যে উত্তরবঙ্গ সফর মূলত যে বন্যা বিধ্বস্ত মানুষ তাদের হাতে কিছু পরিষেবা পৌঁছে দেওয়া এবং উত্তরবঙ্গ যে 8টি জেলা রয়েছে 8টি জেলায় ভূমিহীন মানুষদের হাতে পাট্টা তুলে দেওয়া। আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে তাতে মুখ্যমন্ত্রী বেলা 12:30 নাগাদ দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন। আনুমানিক 1:30টার কাছাকাছি তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরেই তিনি সোজা চলে আসবেন উত্তরকন্যাতে এবং উত্তরকন্যার সঙ্গে যে কন্যাশ্রী আবাসন রয়েছে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী চলে আসবেন উত্তরকন্যা যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে সেখানে তিনি উত্তরবঙ্গের 8টি জেলার যারা ভূমিহীন রয়েছেন তাদের হাতে কিন্তু পাট্টা তুলে দেবেন এবং সমস্তটা এটা কিন্তু তিনি ভার্চুয়ালি করবেন এবং ভার্চুয়ালি করার জন্য সমস্ত জেলাতে সেসব জেলা শাসক বা প্রশাসনিক কর্তারা সেখানকার উপস্থিত থাকবেন এবং তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু সমস্ত জেলা শাসকদেরকে নিয়ে একটু বৈঠক করবেন। বৈঠক করার পরে গত 4ই অক্টোবর যে দুর্যোগ নেমে এসেছিল গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার বিভিন্ন অঞ্চল যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানুষের যাদের গৃহহীন হয়ে গেছিল তাদের সম্বন্ধে যে ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়ার ঘোষণা করেছিলেন সেই ত্রাণ কতটা পৌঁছেছে এবং সেই কাজ কীভাবে হচ্ছে সমস্তটা তিনি পর্যালোচনা করবেন এবং তারপরে কিন্তু এই জেলাগুলোর মধ্যে কিছু মানুষের হাতে কিছু সুযোগ সুবিধা তিনি তুলে দেবেন। আমরা যতদূর জানতে পেরেছি তাতে কিন্তু এইখানে যারা গৃহহারা হয়েছেন সেই সব মানুষদের হাতে বেশ কিছু মানুষজনকে উত্তরকন্যাতে নিয়ে আসা হচ্ছে এবং তাদের হাতে কিন্তু 1,20,000 টাকা করে চেক মুখ্যমন্ত্রী তুলে দেবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে মানবিক যে দিকটা এবং মানুষ দুর্যোগের সময় যে অসুবিধার সম্মুখীন হয়েছিল এবং সরকার যে মানুষের পাশে রয়েছে এবং সরকার চিরকাল যে এই পীড়িত মানুষদের সবসময় সাহায্যের জন্য প্রস্তুত, সেই বার্তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আজকের এই উত্তরবঙ্গ সফর। আজ কিছুক্ষণ সময়ের অপেক্ষা, কিছুক্ষণ বাদেই আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ উত্তরকন্যার ঠিক গেটের মুখে সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয় এখান থেকে আসবে এবং আসার পরেই কিন্তু মূল অনুষ্ঠানটা শুরু হবে। নিবেদিতা। অংশুমান, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। রাজ্যে ইতিমধ্যে এসআইআর লাগু হয়ে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যা কবলিত হয়েছে, তাদের বিভিন্ন নথি হারিয়ে গেছে এমনই অভিযোগ করা হয়েছিল। সেই বিষয়ে কি আজ কোনো আলোচনার কথা রয়েছে অংশুমান? দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ এর আগে যখন এসআইআর ডিক্লেয়ার হয়েছিল তখনই বিশেষ করে বামুনডাঙ্গা অঞ্চলে এবং মিরিকের অঞ্চলে যেসব বাড়িঘর ধসে নষ্ট হয়ে গেছিলো, বাড়িঘর পাহাড়ে খাদে চলে গিয়েছিল, সেখানকার মানুষরা কিন্তু অসহায় হয়ে পড়েছিল, কারণ তাদের সমস্ত নথি জলের তরে ভিজে গেছে, কোথাও বা মাটি চাপা পড়ে কোথাও হারিয়ে গেছে। মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসনকে নির্দেশ দিয়েছিল অবিলম্বে ক্যাম্প করে সেখানকার মানুষজনদের কি কি নথি হারিয়েছে তা করে অবিলম্বে সেই নথিগুলো যেন মানুষদের ফিরিয়ে দেওয়া হয়। সেই মতন আমরা দেখেছি বামুনডাঙ্গাতে গিয়ে দেখেছি এবং বিশেষ করে আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি সেখানকে কিন্তু ক্যাম্প হয়েছিল, মিরিকেও সেই ক্যাম্প হয়েছিল এবং মানুষজনরা আসছিলেন তাদের কি কি হারিয়ে গেছে, কারো আধার কার্ড, কারো ভোটার কার্ড, কারো জন্মর শংসাপত্র থেকে শুরু করে এবং পড়াশোনার যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা মার্কশিট সমস্তগুলোই কিন্তু সব সেই ক্যাম্পের মাধ্যমে নথিভুক্ত করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আদৌ অনেক মানুষ কিন্তু এখনও সেই সব নথি হাতে পাননি। এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রী এই সব বিষয় নিয়ে সমস্তটাই পর্যালোচনা করবেন আজকের এই সভাতে এসে এবং তারপরে সেই সব মানুষদের হাতে দ্রুত কি করে পৌঁছে দেওয়া যায় সেই সব নথি, সেই চেষ্টাই তিনি কিন্তু করবেন বা প্রশাসনকে নির্দেশ দিয়ে যাবেন। কারণ সার লাগু হয়ে গেছে, সারের জন্য এইসব অঞ্চলে মানুষরা একটা আতঙ্কিত হয়ে রয়েছেন। একটাই কারণ, তাদের যে শংসাপত্র অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে এবং 2002 বা তার আগের যে সার্টিফিকেট বা কাগজপত্র দেখাতে হবে সারের এখানে, সেগুলো কিন্তু সমস্তটাই নষ্ট হয়ে গেছে। যতক্ষণ না তারা হাতে পাচ্ছে তাদের মনে কিন্তু একটা দুশ্চিন্তা থেকেই যায়। কিন্তু মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন, নির্দেশ অনুযায়ী সরকারি
কর্মচারীরা, সরকারি যেসব কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু সেই সব মানুষদের হাতে সমস্ত কাগজপত্র দ্রুত তৈরি করে দেবেন, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এবং সেইটা কতদূর হয়েছে সেটাই মুখ্যমন্ত্রী এবার এসে খোঁজখবর নেবেন। নিবেদিতা। অংশমান, আরেকটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করবো। আজ মুখ্যমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে, বিশেষ করে শিলিগুড়িতে আসছেন, নিরাপত্তার দিকে কিরকম ব্যবস্থা নেওয়া হয়েছে অংশমান? দেখো, একটা কথা বলি, যেটা মুখ্যমন্ত্রী আজকে আসছেন, মুখ্যমন্ত্রী আসার অর্থাৎ বাগডোগরা থেকে এই উত্তরকন্যা সুদীর্ঘ প্রায় 15 কিলোমিটার পথ কিন্তু মুখ্যমন্ত্রীর ফ্লেক্স দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জায়গায় ওয়েলকাম চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পর ফ্লেক্স কিন্তু গোটা সাজিয়ে তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একটি শহরে আসে, প্রশাসনের একটি ব্যস্ততা লক্ষ্য করা যায়। এবং আমরা গতকালকের থেকে দেখেছি যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা বিভিন্নভাবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে আসবেন উত্তরকন্যার সেই জায়গাটা কিন্তু বারবার নিরাপত্তার দিকটা সমস্তটা খতিয়ে দেখেছেন এবং বারবার টহলদারি করেছেন। এবং সকালবেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এই উত্তরকন্যার আশেপাশে অঞ্চলে পুলিশ লোহার ব্যারিকেড দিয়ে সেখানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছেন। এক কথায়, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে আসছেন সেই জন্য নিরাপত্তার ব্যবস্থাটা যেন নিশ্চিদ্র থাকে সেই দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসনের। এবং বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেসব মোড়গুলোতে ক্রসিং হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যেই পথ দিয়ে আসবে সেই পথের মধ্যে মানুষজন যাতে মুখ্যমন্ত্রীর কাছে হুমড়ি খেয়ে না পড়তে পারে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইচ্ছা থাকে মুখ্যমন্ত্রীর কাছে যাব, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, কিন্তু সেইটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু একটা মুখ্যমন্ত্রী যে কনভয়ের পক্ষে একটু বিপজ্জনক হতে পারে। সেই কারণে প্রত্যেকটা মোড়ে পুলিশ মোতায়েন হয়েছে। মোতায়েন করার পর সেখানে কিন্তু দড়ি লাগানো হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী রওনা হওয়ার পর দড়ি বেঁধে দিয়ে মানুষজনের চলাচল এবং যানবাহন চলাচল সমস্তটাই নিয়ন্ত্রণ করা হবে, যাতে মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে উত্তরকন্যায় এসে পৌঁছাতে পারেন। এই যে উত্তরকন্যার এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা আসবেন আজকে ভেতরে তাদের কাছে পুলিশের থেকে যে ভিআইপি কার্ড আছে সেই ভিআইপি কার্ড দিয়ে তারাই কিন্তু তাহলে উত্তরকন্যার এই চত্বরে তারা আসতে পারবেন এবং সেখানে তারা সভাস্থল অর্থাৎ উত্তরকন্যা যে অডিটোরিয়াম সেখানে পৌঁছাতে পারবেন। এক কথায় মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসাতে গোটা শিলিগুড়ি সাজো সাজো রব। বাগডোগরার থেকে শিলিগুড়ি সমস্ত জায়গাটা ফ্লেক্স দিয়ে যেমন সাজানো হয়েছে, একইভাবে নিরাপত্তার দিকটা নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। নিবেদিতা। বেশ, ধন্যবাদ অংশমান আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছি, এসআইআর লাগু হওয়ার পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষ যারা নিজেদের ভিটেমাটি হারিয়েছে পুরো বিষয় নিয়ে বৈঠক হবে। পাশাপাশি সরকারিভাবে পাট্টা প্রদান করা হবে উত্তরবঙ্গের 8টি জেলার সাধারণ মানুষদের।